বৃষ্টির কারণে কিন্তু অনেকটা শ্যাওলা জমে নষ্ট হতে শুরু করেছে আর কি। ঠিক এই প্রিন্টগুলোকে কিন্তু এবার এক এক করে লাগানোর কাজ চলছে। এইগুলোকে কিন্তু এই যে দড়িতে বেঁধে এই দড়ির মাধ্যমে কিন্তু একদম মণ্ডপের যে ওপরের অংশ সেখানে কিন্তু তুলে দেওয়া হচ্ছে আর কি। মণ্ডপের যে ওপরের অংশের চূড়োগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে একদম কালার করে রাখা রয়েছে। মূলত এই জায়গাটাতেই ওদের প্রতিমাটা থাকে প্রত্যেক বছর। ভরে উঠেছে মায়ের নির্ময় রূপে, পাড়ায় পাড়ায় বেজে উঠছে ঢাকের বাড়ি, শোনা যাচ্ছে প্যান্ডেলের টুকটাক আওয়াজ। হ্যাঁ, মা সেজে উঠছে, তাই তো সেই পুজোর গন্ধ তোমাদের সামনে তুলে ধরতে আমি শ্রেয়া আর সৌভিক দুজনে মিলে বেরিয়ে পড়লাম। চলো তাহলে পুজোর প্রস্তুতি পর্ব শুরু করা যাক দুর্গা দুর্গা বলে। মন জুড়ে অন্য হওয়া, খুশিতে হারিয়ে যাওয়া। হ্যাঁ, মানে খুশিতে মেতে ওঠার সময় এসে গেছে। বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে মা দুর্গার আগমনী বার্তা। আর মায়ের আগমন মানে কিন্তু কলকাতার পাশাপাশি কল্যাণী। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি কিন্তু বাংলার দুর্গাপুজোর ডেস্টিনেশন কল্যাণীতে। আমার পেছনে দেখতে পাচ্ছ রাস্তা জুড়ে কিন্তু যে গেট, সেই গেটগুলো লাগতে শুরু করেছে। আর এই রাস্তা জুড়ে অকাতরে ঢল নামে, মানে প্রচুর প্রচুর মানুষের ঢল, একদম লাইন নাম। তো কল্যাণী থেকে আমি সৌভিক, আমি শ্রেয়া, এন্ড উই আর বেঙ্গা ব্লগার্স। বেসিক্যালি এই পুজোটায় কিভাবে আসবে সেটা আশা করি সবাই জানো, কারণ এই মুহূর্তে বাংলার অন্যতম জনপ্রিয় পুজো কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব। বাট তবুও আমি তোমাদের একটু বলে দিই, বেসিক্যালি ওই দূরে যে রেল গেটটা দেখতে পাচ্ছ, যেখান থেকে এখনই মণ্ডপের গেটগুলো দেখা যাচ্ছে, সেই রেল গেটটা হচ্ছে কল্যাণী আইটিআই ঘোষপাড়া কল্যাণী ঘোষপাড়া স্টেশন। ওই ঘোষপাড়া স্টেশন থেকে জাস্ট নেমে 2 পা হাঁটলেই কিন্তু পৌঁছে যাবে এরকম একটা চৌমাথায়, এবং তারপরেই কিন্তু কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের প্যান্ডেলের একদম সামনে পৌঁছে যাবে। আর পুরো রাস্তা জুড়ে দেখো এরকম বাঁশের যে গেট বিভিন্ন, সেগুলো কিন্তু অলরেডি লেগে গেছে। আমি যখন এই ভিডিওটা করছি আজকে হচ্ছে 28 তারিখ, আর ঠিক একটা মাস পর এই ষষ্ঠীর দিন সকালে এই রাস্তা জুড়ে কিন্তু অগণিত মানুষের ঢল নামবে। লাখ লাখ দর্শনার্থী এই দিক থেকে এই রাস্তা দূরে আসবে, এবং এখানে কিন্তু দাঁড়ানোর জায়গা থাকে না আর কি। দুপুর 12:10 এখন ঘড়ির কাঁটা, আর এই মুহূর্তে চলে এসছি কিন্তু সেই মণ্ডপ দর্শন করাতে, যার জন্য অধীর আগ্রহে গোটা বাংলা অপেক্ষা করে থাকে সারা বছর। হ্যাঁ, প্রায় 90 ফুট, ওই যে মাথাটা দেখতে পাচ্ছি ওটা প্রায় অলমোস্ট 90 থেকে 100 ফুটের একটা মণ্ডপ। সবে মাত্র তার বাইরের অংশে যে ফাইবার ডিজাইন, সেই ডিজাইনগুলো বসতে শুরু করেছে। আমি ভেতরে যাব। প্রত্যেকবারের মতো এই বছরও মণ্ডপ করছে সরকার ডেকোরেটার্স, উইলিয়াম সরকারদার হাত ধরে। উনি প্রত্যেক বছর এই কাজটা করে থাকেন, এবং এই মুহূর্তে কিন্তু এখানে চলছে হচ্ছে একদম যথারীতি দক্ষযজ্ঞ যাকে বলা যায়। এখন যখন এত ফ্রিলি এই গেটটা দিয়ে ভেতরে ঢুকছি না বস, আজ থেকে ঠিক 1 মাস বাদে 28 তারিখ, যে 28শে সেপ্টেম্বর আসবে, সেই দিন কিন্তু সেইটা হবে না। সেই দিন এই জায়গাটায় ঢুকতে বহুত কসরত করতে হবে যাকে বলা যায়। আর এই মুহূর্তে কল্যাণী প্রত্যেক বছর আইটিআই এর যে মূল মণ্ডপ, তার সামনে একটা খুব সুন্দর করে গার্ডেন করে, ফোয়ারা টাইপের করে। এই বছরও কিন্তু সেই ফোয়ারাটা একদম নির্মাণের যে কাজ এই মুহূর্তে, সেই কাজটা কিন্তু ওনারা চালাচ্ছেন। এই জায়গাটায় কিন্তু ফোয়ারা হবে, এবং এন্ট্রান্সের এই জায়গাটা যদি দেখা, এটা পাকাপোক্ত করার চেষ্টা হচ্ছে। ওই পাশ দিয়ে একটা বেরোনোর জায়গা করা হয়েছে, আবার এই দিক দিয়ে একটা ভিআইপি এন্ট্রান্স করা হয়, সেইটারও কিন্তু জায়গাটাকে পাকাপোক্ত করার কাজ চলছে। চলো মণ্ডপ দেখানোর আগে সেই প্রস্তুতিগুলো তোমাদের সাথে তুলে ধরি। পুরো মণ্ডপের যে এই নিচের অংশগুলো রয়েছে, এগুলোকে কিন্তু এরকমভাবে বিভিন্ন যে টাইলস রয়েছে সিমেন্টের, সেই সব টাইলস দিয়ে বাঁধিয়ে দেওয়ার একদম কাজ চলছে এই মুহূর্তে। প্রত্যেক বছরই পাকাপাকিভাবে পুরো ব্যবস্থাটা ওরা করে আর কি, এবং এই বছরও সেইটাই আমি দেখতে পাচ্ছি। এই যে ফোয়ারার জন্য যে জোনটা করা হয়েছে অলরেডি, কিন্তু সেটার যে নিচের যে অংশটা, সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, এবং ওইখানে দেখো ফোয়ারার যে পাইপ লাইনটা হবে সেটা ওখানটায় হবে। সো বেসিক্যালি এগুলো কমপ্লিট। এরপর কিন্তু গার্ডেনিংয়ের টুকটাক কাজকর্ম এই অংশগুলোতে হবে। হ্যাঁ, মানে বাইরের অংশের যে বিভিন্ন ফাইবার গ্লাসের যে ইয়েগুলো রয়েছে, সেইগুলোর কিন্তু এই মুহূর্তে এইখানে নিয়ে আসা হচ্ছে এরকম একে একে করে, কারণ বহুত দিন পর আজকে হঠাৎ সূর্যদেব দর্শন দিয়েছেন আর কি, এবং সূর্যদেবের দর্শন পেয়ে কিন্তু এইগুলোকে, যেগুলো এই ফাইবার গ্লাসের যে প্রিন্টগুলো রয়েছে, সেগুলো কিন্তু রোদে শোকাতে দেওয়া হয়েছে। এই যে পরপর এখানে রাখা রয়েছে এগুলো। মূলত যদি এবার একদম মণ্ডপের সামনে চলে আসি, একদম সামনে যাওয়ার চেষ্টা করছি, এবং এইখানে কিন্তু এখনো হ্যাঁ অনেক জায়গায় অনেক রকম কাজ বাকি আছে, বাট মূলত যে সেটআপটা সেটা কিন্তু হয়ে গেছে। এবং একদম ক্লোজ নিয়ে গেলে তোমরা দেখতে পাবে এইগুলো কিন্তু এক একটা বিশাল বড় বড় ফাইবার গ্লাসের যে বিভিন্ন কাজকর্ম করা হয়েছে আর কি, সেইগুলোর
পুরো ডিজাইনগুলো একদম নিখুঁত, অপূর্ব লাগছে প্রত্যেকটা ডিজাইন এখানে, এই ডিজাইনগুলো। এবং এই ডিজাইনগুলোকে পর পর কিন্তু সাজিয়ে একদম ওপরে তোলা হয়েছে, ঠিক যেরকমটা সিমভূম প্যাগোডাতে রয়েছে আর কি। এই যে প্রিন্টগুলো ফাইবার গ্লাসের, ঠিক এই প্রিন্টগুলোকে কিন্তু এবার এক এক করে লাগানোর কাজ চলছে। ওই দিকটায় কিন্তু সেই কাজটা শুরু হয়নি, কিন্তু এই দিকে কিন্তু শুরু হয়ে গেছে। ওই যে ওপরে কিন্তু শিল্পী যারা রয়েছেন, যারা কাজ করছেন, তারা কিন্তু এই যে ফাইবার গ্লাসের যে প্রিন্টগুলো এনেছেন ওইগুলোকে কিন্তু এখন সেট আপ করার কাজ করছেন আর কি, এক এক করে। ওই দূরে দেখতে পাচ্ছি বেসিক্যালি কত ওপরে ওনারা উঠে কাজ করছেন। জাস্ট মণ্ডপটার হাইটটাই যদি এতটা হয় বুঝতেই পারছো, এবং সেইটারই কিন্তু প্রস্তুতি চলছে। কলকাতার বহু মণ্ডপই তাদের বাইরের কাজ শুরু করেনি এই বৃষ্টির ভয়। দেখো, বৃষ্টির জন্য এই যে মণ্ডপের যে বিভিন্ন অংশগুলো সেগুলো কিন্তু এখনই দেখো বৃষ্টির কারণে কিন্তু অনেকটা শ্যাওলা জমে নষ্ট হতে শুরু করেছে আর কি। সো বেসিক্যালি মূলত এই কারণেই কিন্তু কি হয় না, বাইরের অংশের কাজ এবছর সবাই একটু ডিলেতে শুরু করছে, পুজোর একদম গায়ে গায়ে আসার অপেক্ষা করছে আর কি। নচেত কিন্তু এই ধরনের ইস্যুগুলো হবে, কারণ এই বছর যে হারে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির জ্বালাতন হচ্ছে সেটা কিন্তু সত্যিই প্রবলেমেটিক। বেসিক্যালি এখন পুজোটা কিন্তু শুধুমাত্র পুজোর জায়গাতে থেমে নেই। আমি এসে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে Cloud9 একটা সংস্থা, ওরা এখানে কিন্তু নিজেদের ব্র্যান্ড প্রমোশনের কথা বলছে আর কি। মানে ওইখানে যে কোনো ধরনের ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, এবং এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু তোমরা যেটা পাবে সেটা হচ্ছে যে বিভিন্ন ব্র্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট ইভেন্ট এগুলোতে কিন্তু ওদের একটা গাইড করা হবে, সমস্ত কিছু করা হবে। তো Cloud9 ডিজিটাল ল্যাব ওদের এই সংস্থাটার নাম। এখন তোমাদের ওই পাশ থেকে দেখাচ্ছিলাম, এইবার মণ্ডপটার ভিউ তোমাদের এই দিক থেকে দেখাই। এই দিক থেকে জাস্ট দেখো কত বড় আর কি, হিউজ। হ্যাঁ, মানে ওই অংশটাতে কিন্তু এই লাইনগুলো এখনো বসা শুরু হয়নি, বাট এই দিকটাতে কিন্তু সেই কাজটা অনেক দূর এগিয়ে গেছে। এবং বাদবাকি যে ওপরের অংশগুলো সেগুলোও কিন্তু শুকোনোর জন্য এই নিচে রাখা হয়েছে আর কি। এগুলো আস্তে আস্তে কিন্তু ওপরের প্রত্যেকটা ওই স্টেজে ওইখানগুলোতে কিন্তু উঠে যাবে। তো এইভাবে কিন্তু মূলত তোমার যে মূল মণ্ডপের যে স্ট্রাকচারাল কাজ সেইগুলো কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে আর কি। একদম চলে এলাম মণ্ডপের এই পাশের অংশে। ওই পাশটা যেরকম দেখছিলে তোমরা যে কাজ বিভিন্ন রকম ভাবে এগিয়েছে, কিন্তু এইদিকে কিন্তু এগুলো সবে মাত্র জাস্ট এইভাবেই শুকোতে রাখা হয়েছে আর কি। এই প্রত্যেকটা ডিজাইন এরকম, এই ডিজাইনটা তো তোমরা চিনতেই পারছো, এই যে পার্টিকুলার এরকম ধরনের আর কি, সেই ডিজাইনটা এরকম নিচে রয়েছে। এইগুলোকে কিন্তু এই যে দড়িতে বেঁধে, এই দড়ির মাধ্যমে কিন্তু একদম মণ্ডপের যে ওপরের অংশ সেখানে কিন্তু তুলে দেওয়া হচ্ছে আর কি। এইগুলোকে এরকম বাঁধা হচ্ছে, বেঁধে তুলে দেওয়া হচ্ছে ওপরে। এই এত ওপরে তো এটাকে নিয়ে যাওয়া সম্ভব না, তো সেই প্রসেসিংয়েই কিন্তু এই কাজটা চলছে আর কি। আর আমি যতটা মণ্ডপের এই রাউন্ড টেক্সচারটাকে ঘুরছি তত কিন্তু তোমাদের এরকম আরও এরকম জিনিসপত্র আর কি তোমরা দেখতে পাবে, যেখানে কিন্তু এই ধরনের জিনিসগুলো পরপর সাজিয়ে রাখা রয়েছে। এই মুহূর্তে আমি চলে এলাম মণ্ডপের একদম পেছনের অংশে, মূল যে কর্মশালা রয়েছে সেইখানে, যেখানে কিন্তু এইগুলো এই প্রিন্ট হওয়ার যে কাজ সেটা কিন্তু সবে মাত্র কমপ্লিট হয়েছে আর কি। এ দেখো, যে একটা যেটা প্রিন্ট এখনো হয়নি বা রঙের কাজ হয়নি, সেই রকমও কিন্তু টেক্সচারগুলো এখানে এখনো রয়েছে আর কি। তো এইগুলোকেই কিন্তু রং করা হচ্ছে, এবং রং করার পর এই যে শিল্পীরা যারা রয়েছেন কর্মচারীরা তারা কিন্তু এগুলোকে নিয়ে যাচ্ছেন। এবং এই বাইরের অংশের মাথার ওপরের যে চূড়োগুলো সেগুলোর কিন্তু বাটামের কাজ সবে মাত্র প্লাই দিয়ে কমপ্লিট হয়েছে, এবং এগুলোর মধ্যে কিন্তু এই ধরনের বিভিন্ন ফাইবার গ্লাসের যে ইয়েগুলো রয়েছে সেগুলো আগে সেট হবে, হওয়ার পর কিন্তু মূল যে মণ্ডপ রয়েছে সেই মণ্ডপে নিয়ে যাওয়া হবে ওখানে কিন্তু লাগানোর জন্য আর কি। মণ্ডপের যে ওপরের অংশের চূড়োগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে একদম কালার করে রাখা রয়েছে, সেট করা রয়েছে, এবং আর কিছুদিনের মধ্যে সেগুলো হয়তো মণ্ডপের যে সামনের অংশ আছে সেখানে কিন্তু তুলে দেওয়া হবে। সো এটাই কিন্তু ছিল মোটামুটি কল্যাণী আইটিআইয়ের আপাতত প্রিপারেশন। হ্যাঁ, ভেতরে বেশ সিক্রেটলি একটা বিভিন্ন কাজকর্ম চলছে, সেটা অবশ্য আমি ভেতরে গিয়ে দেখলাম আর কি, বাট সেটা তোমাদেরকে দেখানো এখন বারণ আছে, তাই দেখাচ্ছি না। ওটার জন্য একটু কয়েকদিন অপেক্ষা করতে হবে। বাট কল্যাণীর এই পুজোটার পাশে যে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা দুর্দান্ত পুজো হয়, ওটা কেউ মিস করো না। এটার সাথে সাথে এই রাস্তাটা ধরে সোজা হাঁটতে হবে, একদম এই মণ্ডপটার পেছন অবধি যেতে হবে। আমাদের এখনের ডেস্টিনেশন হচ্ছে বোট পার্ক, কল্যাণী বোট পার্ক। এই গলিটা দিয়ে হেঁটে এলাম, এই যে আইটিআই মোড়ের একদম প্যান্ডেল ঠিক তার তোমার ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা দিয়ে সোজা খানিকটা যেতে হবে। ওই মোড়ে দাঁড়িয়ে কথা বললাম, তারপর ফার্স্ট যে গলিটা তোমার বাঁ হাতে ঢুকে যাবে সেই গলিটা দিয়ে হাঁটতে থাকবে। একদম ওই দূরে যে দুটো মানুষ দেখা যাচ্ছে ঠিক ওইখানটা করে পুজোটা, চলো গিয়ে দেখাচ্ছি। ঠিক ওই রাস্তার মুখটায় দাঁড়িয়েছিলাম, এলাম, আর এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে সাইড দিয়ে মণ্ডপটা দেখা যাচ্ছে, এটা কিন্তু বোট পার্কের মণ্ডপ। চলে এলাম হচ্ছে কল্যাণী বোট পার্কে, একদম মাঠের ভেতরে। হ্যাঁ, মানে মাঠের মাঝখানে একটা বোট রাখা রয়েছে, সেই কারণে জায়গাটার নাম বোট পার্ক। ওদের এইবারের ভাবনা হচ্ছে উমেদ ভবন প্যালেস রাজস্থানের, এবং সেটারই কিন্তু যে কাজকর্ম রয়েছে
সেগুলো এই মুহূর্তে চলছে। একদম ইনিশিয়াল স্টেজে রয়েছে ওদের প্যান্ডেলটা, আইটিআই এর মতো অনেকটা কাজ এগিয়ে যায়নি, অবশ্য অতটা ভারী কাজও নয় ওদের। বাইরের যে বাটামের কাজগুলো রয়েছে সেই বাটামের কাজগুলো এখন চলছে মোটামুটিভাবে, এবং সেইটারই কিন্তু মানে যে বিষয়টা সেটাই দেখতে পাচ্ছি, এবং ভেতরে কিন্তু বেশ খানিকটা কাজ এগিয়েছে বাইরের অংশের তুলনায় আর কি। এই মুহূর্তে মণ্ডপের ভেতরের অংশে যদি দেখি, ওখানে কিন্তু বিভিন্ন যে প্লাইয়ের কাজ সেইগুলো চলছে, এবং এই বিশাল যে সামনে দিয়ে দেখাই তোমাদের, এই যে বিশাল মণ্ডপটি এখানে হচ্ছে, এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডেরও একটা ব্যাপার থাকবে আর কি, যেটা এই মণ্ডপটাকে কিন্তু আরও সুন্দর করে তুলবে। মূলত এই জায়গাটাতেই ওদের প্রতিমাটা থাকে প্রত্যেক বছর, এবং এই অংশের যে বিভিন্ন প্লাইয়ের কাজ সেগুলোই কিন্তু এই মুহূর্তে চলছে এখানে আর কি। তো এই ছিল কিন্তু কল্যাণী আইটিআই এর সাথে কল্যাণী আইটিআই এর পাশের পুজো। এটা তোমাদের দেখালাম কারণ একটা পুজো দেখবে আরেকটা দেখবে না, পাশাপাশি পুজো, তো শেয়ার করে নিলাম ওই কারণে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভাল লেগেছে, এবং আরও এরকম ভিডিও আমাদের তরফ থেকে আসতে থাকবে, কিন্তু তার জন্য যেটা দরকার সেটা তোমাদেরকে করতে হবে হলো সাবস্ক্রাইব করতে হবে, বেল বাটনটা ক্লিক করে। হ্যাঁ, নাহলে নোটিফিকেশন পাবে না আর এইরকম ধরনের ভিডিওসও দেখতে পাবে না। তো আমরা এরকম পুজোর আরও আপডেট নিয়ে তোমাদের কাছে হাজির হব। আরো আমাদেরকে কমেন্ট করে জানাও কোন কোন জায়গার পুজো তোমরা দেখতে চাও। এক্স্যাক্টলি। তো চলো, খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকো, জমিয়ে পুজোর জন্য প্রিপারেশন নাও, আর শপিং shopping করো। করো। টাটা অ্যান্ড দুর্গা দুর্গা।